আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডিটিউ। এ পর্বে আমরা 9.2 এর যে 23 নম্বর সমস্যাটি আছে, এই সমস্যাটির সমাধান করব। এখানে দেওয়া আছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। যেখানে 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে আমাদের এই যে থিটা ব্যবহার করা আছে, বলতেছে যে থিটার মানটা 0 ডিগ্রি থেকে সমান অথবা বড় হবে এবং 90 ডিগ্রি থেকে সমান অথবা ছোট হবে। অর্থাৎ আমাদের এই থিটার মানগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই থাকবে। মানে এমন দুইটা মান বের হবে যেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। এর বাইরে যদি কোনো মান বের হয় তাহলে সেই মানটাকে আমরা নিব না। ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। এইখানে আমাদের প্রথমে দেওয়া আছে কি sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। তো আমরা কি করলাম? sin θ ইকুয়াল টু লিখলাম 1 মাইনাস cos θ। এবং কি করলাম? এই যে cos θটাকে আমরা বাম পাশ থেকে করলাম ডান পাশে নিয়ে আসলাম। তো এই পাশে যেহেতু বাম পাশে প্লাস আছে তাহলে ডান পাশে আসলে মাইনাস হবে। এইজন্য 1 মাইনাস cos θ। ওকে। এখন আমরা এখানে আর কোনো কিছু করতে পারি না। এজন্য কি করলাম? এখানে উভয় পক্ষে বর্গ করে। আপনারা এখানে কথাটা লিখে দিবেন যে উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে? আমি লিখে নিই। তো বর্গ করলে কি হলো? এখানে sin কে বর্গ করলে হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়াল টু এখানে 1 মাইনাস cos θ কে বর্গ করলে 1 মাইনাস cos θ তারপর অল স্কয়ার। ওকে? তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos θ। এটাকে 1 দিয়ে যদি আমরা a মনে করি, cos θ কে যদি আমরা b মনে করি, তাহলে a মাইনাস b অল স্কয়ার। a মাইনাস b সমান কি লেখা যায়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a হিসেবে আছে 1, তাহলে 1 এর স্কয়ার। 1 এর উপরে স্কয়ার দিলেও যা, না দিলেও তা। 1 স্কয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে 1, 1 আমরা লিখে নেই। 1 আর 2 গুণ করলে 1 এ হবে, বা 1 এর সাথে কোনো কিছু গুণ করলে 1 এ হবে, এটা নিয়ে লিখে নেই। তাহলে হচ্ছে 2 b হিসেবে আছে cos θ, তাহলে 2 cos θ প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে cos θ তারপরে স্কয়ার, তাহলে cos স্কয়ার θ। ওকে। আবার sin স্কয়ার θ সমান আমরা কি জানি? আমরা জানি যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান কি 1। তো এখান থেকে sin স্কয়ারটাকে t রেখে cos স্কয়ারটাকে যদি বেশি নিয়ে নিই তাহলে মাইনাস cos স্কয়ার θ, তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ। তো এই জন্য আমরা কি sin স্কয়ার θ ইকুয়াল টু লিখছি 1 মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল টু, এখানে এদিকে যা ছিল বা ডান পক্ষে তাই আছে, কোনো চেঞ্জ করি। ওকে। 1 মাইনাস cos স্কয়ার θ, তারপরে এই ডান পাশ থেকে 1টাকে বাম পাশে নিয়ে আসলাম, মাইনাস এদিকে প্লাস ছিল মাইনাস, তারপরে মাইনাস cos 2 θ মাইনাস 2 cos θ, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে যেহেতু মাইনাস ছিল বাম পাশে এসে হলো প্লাস 2 cos θ, তারপরে প্লাস cos স্কয়ার, এটাকে বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস cos স্কয়ার θ ইকুয়াল টু 0। ওকে। এরপরে আমরা কি করলাম? দেখেন এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 1, দুইটা আমরা কেটে দিতে পারি। আর এখানে মাইনাস cos θ, এখানে মাইনাস cos θ আর cos স্কয়ার θ, তাহলে দুইটা মিলে একটা আর একটা দুইটা হলো, তাহলে মাইনাস 2 cos স্কয়ার θ আর এখানে প্লাস 2 cos θ প্লাস 2 cos θ ইকুয়াল টু 0। ওকে। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখানে দেখেন মাইনাস, এই যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে cos আছে, দুটো cos আছে, এখানে একটা cos আছে। তো আমরা কি করতে পারি? একটা cos কমন নিতে পারি। তাহলে 2 আর cos θ কমন নিলাম। 2 আর cos θ কমন নিলে এখানে থাকতেছে শুধু cos θ, এই যে cos θ, তারপরে এখানে যদি সামনে মাইনাস আছে, এজন্য এই চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে। এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এখানে 2 cos θ দুইটা সামনে নিয়ে নিছি, তারপর থাকতেছে শুধু 1। তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখি এই দিকে ডান দিকে আমাদের 0। এখন দেখেন আমরা এটাকে 2 ভাগ করছি, যেহেতু মাইনাস 2 cos θ ইন্টু cos θ মাইনাস 1, এটা পুরোটা ইকুয়াল টু 0। তো আমরা একবার লিখছি মাইনাস 2 cos θ ইকুয়াল টু 0, আর একবার লিখছি cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে। তাহলে cos θ ইকুয়াল টু আমরা লিখছি মাইনাস 2, 0 লিখছি। কেন লিখছি? দেখেন এখানে cos θ কে ঠিক লিখে এখানে কি আছে? মাইনাস 2 আছে, তাই না? তো 0 মাইনাস 2 টাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস 2, তাহলে 0 বাই মাইনাস 2। আমরা জানি যে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে ফলাফল কি হয়? শূন্যই হয়। এই জন্য এখানে শূন্য লেখা হয়েছে। ঠিক আছে? তাহলে cos θ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান শূন্য? cos 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য। এই cos আমরা যদি কেটে দিই তাহলে θ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে। আর এদিকে থাকতেছে আমাদের cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। এই যে এর সমান আবার 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? cos θ ইকুয়াল টু
মাইনাস 1 থেকে সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসবেন, তাহলে প্লাস 1 হয়ে গেল। সেটা ইজ ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এই জন্য লিখলাম 1 এর পরিবর্তে 0 ডিগ্রি, তাহলে এই cos কাটা, তাহলে থাকতেছে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তো আমরা কি পেলাম সমাধান? থিটা একটা সমাধান, থিটার মান পেলাম 90 ডিগ্রি, আর একটা সমাধান পেলাম কত? 0 ডিগ্রি। তাহলে বলতে পারি যে নিয়মীয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। ঠিক আছে, এই ছিল আমাদের 23 নম্বরের যে সমস্যা, এই সমস্যাটির সমাধান।